ভাবতে পারেন, এমন একটা জায়গা যেখানে 1 কোটিরও বেশি দেবতার মূর্তি থাকার কথা ছিল, কিন্তু আছে একটা কম। কেন? কোথায় গেল সেই শেষ মূর্তিটা? আর যদি বলি এই সব মূর্তি এক রাতেই তৈরি হয়েছিল, আর ভোর হতেই সবাই পাথরে পরিণত হয়েছিল, আপনি কি বিশ্বাস করবেন? আজ আমরা যাচ্ছি ভারতের এক রহস্যময় জায়গায়, ঊনকোটি, যেখানে ইতিহাস, ভগবান আর অজানা শক্তি সব একসাথে মিশে গেছে। ঊনকোটি অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যে, গভীর জঙ্গলের মধ্যে। এই জায়গাটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটা যেন এক রহস্যের ভাণ্ডার, যেখানে প্রতিটি পাথর কিছু না কিছু গল্প বলে। ঊনকোটি শব্দের মানে 1 কোটির থেকে একটি কম, কিন্তু প্রশ্ন হল, কেন একটা কম? অনেকেই বিশ্বাস করেন এখানে ঠিক 99,99,999টি মূর্তি আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই সংখ্যা গুণে নিশ্চিত করতে পারেনি। লোককথা অনুযায়ী ভগবান শিব একবার 1 কোটি দেবতাকে নিয়ে কাশী যাচ্ছিলেন। পথে এই জায়গায় বিশ্রাম নেন। তিনি সবাইকে বললেন ভোর হওয়ার আগে উঠে পড়বে, কিন্তু ভোরে উঠে তিনি দেখলেন সবাই ঘুমিয়ে আছে। রাগে তিনি অভিশাপ দিলেন, তোমরা সবাই পাথর হয়ে যাও। আর সেই মুহূর্তেই সব দেবতা পাথরের মূর্তিতে পরিণত হয়। ঊনকোটির সবচেয়ে ভয়ঙ্কর এবং বিশাল মূর্তি হল কালভৈরব। প্রায় 30 ফুট উঁচু এই মুখটি পাহাড়ের গায়ে খোদাই করা। এত বড় এবং নিখুঁত কাজ আজকের আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে সম্ভব? সবচেয়ে বড় প্রশ্ন, কে বানিয়েছিল এই মূর্তিগুলো? ইতিহাস বলে 7ম থেকে 9ম শতকের মধ্যে এটি তৈরি, কিন্তু কোনো রাজা, কোনো শিল্পীর নাম পাওয়া যায়নি। এটা কি মানুষের কাজ, নাকি কোনো দেবীয় শক্তির সৃষ্টি? স্থানীয়রা বলেন রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কেউ মন্ত্র পড়ছে বা কেউ হাঁটছে জঙ্গলের ভিতর। অনেকে তো এটাও দাবি করেন এখানে এখনও দেবতাদের উপস্থিতি রয়েছে। ঊনকোটির পাশ দিয়ে একটি ছোট জলপ্রপাত বয়ে যায়। আশ্চর্যের বিষয়, এটি কখনো পুরোপুরি শুকায় না। স্থানীয়দের মতে এটি ভগবানের আশীর্বাদ। তাহলে ঊনকোটি কি শুধু একটি ঐতিহাসিক স্থান, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো অজানা শক্তি? সত্যিই কি 1 কোটির থেকে একটা কম মূর্তি আছে, নাকি এটি শুধু একটি গল্প? উত্তর আজও অজানা, আর এই রহস্যই ঊনকোটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আজও কেউ জানে না এই মূর্তিগুলো কে বানিয়েছে। সত্যিই কি এটি অভিশাপ, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য ইতিহাস? কিন্তু একটি জিনিস নিশ্চিত, ঊনকোটি শুধু একটি জায়গা নয়, এটি এক রহস্য যা আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। আপনি কি বিশ্বাস করেন এই গল্পটা সত্যি, নাকি এটা শুধু একটি লোককথা? কমেন্টে জানান। আর এমন রহস্যময় গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।